অনু, আজ আমি নিজের হাতে চিকেন স্টু বানিয়েছি, তুমি খেতে ভালোবাসো। বৌমা, অনেক রাত হয়ে গেছে, খাবে চলো। অনু, আমাদের দুজনের খাবারটা এই ঘরে নিয়ে আসি, আমরা একসাথে খাই। দিব্য, অনু আমার লক্ষ্মী মা, তুমি আমার ঘরের লক্ষ্মী। আমরা সবাই তোমাকে ভালোবাসি বৌমা। এই বুড়ি মাটার কথা বিশ্বাস করো। মা। হ্যাঁ মা, বলো মা, বলো, মন খুলে বলো, মনে যা আছে সব খুলে বলো। মা, আমি কিন্তু আপনার ছেলের কোনো ক্ষতি চাইনি মা। পারে না, স্ত্রী হয়ে স্বামীর ক্ষতি কেউ চাইতে পারে? আমি তো চেয়েছিলাম যে ওর অনেক অনেক নাম হবে, যশ হবে, অর্থ হবে, ও 10 জনের একজন হবে মা। আচ্ছা অনু, আমি কি এই কথাগুলো জানি না? না দিব্য, তুমি জানো না, একজন পেইন্টারকে ভালোবেসে বিয়ে করেছি বলে আমার বাড়িতে কত অশান্তি সহ্য করতে হয়েছে। এই কথাগুলো আমি জানি অনু, এই কথাগুলো আমাকে বারবার বলার দরকার নেই। হ্যাঁ দিব্য, তুমি জানো, কারণ তুমি আমার মুখে শুনেছ। কিন্তু আমাকে সব ফেস করতে হয়েছে দিব্য। আর তখনই আমি মনে মনে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে একদিন আমি সবাইকে প্রমাণ করে দেব যে দিব্যজ্যোতি মজুমদার কারো থেকে কোনো অংশে কম না, বরং অনেকের থেকে অনেক বেশি। বৌমা, তুমি তো দিব্যকে এই প্রতিষ্ঠা দিয়েছো মা। মা, আমার একজন আইএএস অফিসারের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমি আমার সব সুখ, পয়সা, ক্যারিয়ার সবকিছুকে হেলায় ঠেলে ফেলে দিয়ে শুধু দিব্যকে ভালোবেসে ওর কাছে এসেছিলাম মা। অনু, এগুলো নিয়ে আমার মনে কোনো সংশয় নেই অনু। কিন্তু আমি জানতাম না দিব্য যে এসবই শেষ কথা নয়, এসবের ঊর্ধ্বেও কিছু থাকে। আমার সেটা জানা ছিল না দিব্য। বৌমা, দিব্য, বৌমার সঙ্গে মন খুলে কথা বল বাবা। আজ আমি টেবিল সাজিয়ে আমার ছেলের বউকে খাওয়াবো। বৌমা, তুমি কিন্তু না বলতে পারবে না। আজও একসঙ্গে খাবে মা, আর ও যদি আজ একসঙ্গে না খায় তাহলে আমরা কেউ খাবো না। তুই যাও মা। আমি এক্ষুনি যাচ্ছি। দিব্য, একজন শিল্পীকে কখনো বেঁধে রাখা যায় না, তাই না? বাধা না পড়লে এতদিন তোমার সঙ্গে আমি একসঙ্গে থাকতাম না অনু। না দিব্য, তেমন ভাবে বাধা পড়লে তুমি কখনো পলাশবনি যাওয়ার কথা ভাবতে না। অনু, ওটা শুধু একটা কমিটমেন্ট, আর কিচ্ছু না। বিশেষ করো কমিটমেন্ট। অনু, আমি তোমাকে একদিন সব কিছু বলবো। কিছু হারায়নি। তোমাকে আমি আজ একটা কথা বলতে পারি যে তোমার যা ছিল আজও তাই আছে, তাই। দিব্য, হ্যাঁ অনু, তুমি আমাকে ছুঁয়ে আছো, তোমার চোখে জল। এই পবিত্রতম মুহূর্তে আমি
তোমাকে মিথ্যে কথা বলবো না, বিশ্বাস করো, বিশ্বাস করো আমাকে। দিব্য, আমার দিব্য। দাদা আসার আনন্দে অফিসটা কামাই করলি তো? আজকে কি আর অফিস যাওয়া যায়? আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তুই তখন স্ট্রাগল করছিলি, ফ্রিল্যান্স করতিস এখানে ওখানে। এখনো স্ট্রাগলই করছি, একটু বড় স্কেলে আর কি। আমি কিন্তু সমস্ত ডেটা কালেক্ট করেই এসেছি। তুমি আমায় যাই বোঝাও না কেন, আমি খুব ভালো করে জানি আমার ভাইটা এখন একটা মস্ত বড় জার্নালিস্ট। সে যে কাগজে থাকে সেই কাগজেরই প্রেস্টিজ বাড়ে। ছাড়ুন না দাদা ভাই, দেখো তোমার সঙ্গে অন্য বিষয় নিয়ে অনেক কথা বলার আছে। এটা মানতেই হবে, আমার জার্নালিস্ট ভাইয়ের কলম দিয়ে যখন অগ্নিবর্ষণ হয় তখন লেখাটা একটা অন্য মাত্রা পায়। তুমি কোথায় পড়েছো ওই লেখা? ইন্টারনেট। ভাইয়া, আজকের যুগে পৃথিবীটা একটা গ্রাম, ইটস আ গ্লোবাল ভিলেজ। তাও আমাদের কাছে আসোনি। আরে তোদের কাছে তো ছিলাম। এবার বলো তো, মুনের সঙ্গে তোমার কি করে আলাপ হলো? সোশ্যাল সাইট। তোর বউটা কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট ভাইয়া, ইনফ্যাক্ট আমার মুখোশটা তো ওই প্রথম টেনে ছিঁড়েছে। এবারে সত্যি কথা বলো তো দাদা ভাই, মুখোশটার দরকার হলো কেন? আচ্ছা, আমি যদি মুখোশটা না রাখতাম আমি কি করে বুঝতাম বলতো যে এই বাড়ির লোকগুলো আমাকে এতটা মিস করে? এটা কোনো কাজের কথা নয় দাদা ভাই, আমার মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো গল্প আছে, আর আমি সেটাই খোঁজার চেষ্টা করছি। না, জার্নালিজমটা তো রক্তে ঢুকে গেছে। সে তুমি যাই বলো। করছি। কেমন আছিস ভাই? দেখ, আমি তো এখানে আউটসাইডার। তোর ওপরে বাড়ির এতগুলো লোকের বাঁচা মরা নির্ভর করছে। তোর ভালো থাকাটা কিন্তু খুব জরুরি। আউটসাইডার বললে তো আর হবে না, তোমাকে এখন আর কোথাও যেতে দেব না। ছেড়ে দেবই না। কোথায় যাবে পালিয়ে? পারবি ধরে রাখতে? দাদা ভাই, তোমাকে খুব মিস করছিলাম। অনেকগুলো কথা আছে আমার, কাউকে কোনোদিনও বলতে পারিনি আমি, ইনফ্যাক্ট মনকেও বলতে পারিনি। শুধু অপেক্ষা করছিলাম কখন তোমাকে বলতে পারবো। আচ্ছা, তোর ভেতরে কি এমন গোপন কথা আছে ভাই, যা তুই তোর বউকেও বলতে পারিস না? সেই কথা শুধু তোমাকেই বলা যায়। তাহলে বল, বলে ফেল। সময় লাগবে। ওকে, ফাইন, টেক ইউর টাইম। কিন্তু তুই তো আর আমার মতো নোস। আমার অনেক গোপন খাঁজ খোঁজ থাকতে পারে, আমার ভাই তো মোটেই সেরকম নয়। কিন্তু কিছু কিছু ব্যাপারে নিজের কোনো হাত থাকে না দাদা ভাই। রাইট, একদম ঠিক বলেছিস। কিছু কিছু ব্যাপারে সত্যিই নিজের কোনো হাত থাকে না। আসবাক, শুন তিনে, তুই যখন বাজারটাতে যাবি আমার লিগে একটু মোমবাতিটা নিয়ে আসিস তো। কেন রে, এখন থেকেই আমার জন্য সঙ্গে বাতি দিবি? শুধু শুধু আমাকে মিজাজটা দেখাইতে আসিস লাই, মেলা ঝামেলাটা পাকাই দেখ। কেন, তোমার দুই ছেলে বাজারে গেল, তোমার মেজাজি অচ্ছি দাদা বাজারে গেল, তাদের বলতে পারলে না এই বেলা ছাই ফেলতে ভাঙা করলো সেই আমি, তাই না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।